তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটা পোয়েম, যে পোয়েমটা তোমাদের প্রথমেই আছে অর্থাৎ কবিতা ব্রেক ব্রেক ব্রেক, এই কবিতাটা আলোচনা করব। অর্থাৎ এই কবিতার বিষয়বস্তুটা তোমাদের ব্যাখ্যা করে দেব, সঙ্গে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি যে ব্রেক 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 এই যে কবিতাটা আছে, এটা একটা শোক সূচক বা শোকমূলক কবিতা। এখানে লেখক হচ্ছেন টেনিসন। ঠিক আছে, টেনিসন তার বন্ধু হালেমের অকাল মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিলেন এবং সেই দুঃখের প্রকাশ ঘটানোর জন্য এই কবিতাটা তিনি লিখেছেন। তাহলে কি এটা একটা শোক সূচক কবিতা? এখানে লেখক অর্থাৎ যিনি কবি আছেন তার নাম হচ্ছে টেনিসন। সেই টেনিসন তার বন্ধু হালেমের মৃত্যুতে, অকাল মৃত্যুতে খুব শোকার্ত হয়েছিলেন, মর্মার্ত হয়েছিলেন। সেই কারণে সেই শোকের প্রকাশ, সেই দুঃখের প্রকাশ ঘটেছে এই কবিতায়। এবার তোমরা কবিতাটা দেখে নেবে, আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিয়েছি। তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ আমি আলোচনা করেছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে চাও, ক্লাস দেখো, যদি ভালো লেগে থাকে। যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে এই ধরনের ক্লাস 2 দিন করে হয়ে থাকে, মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয় এবং সেক্ষেত্রে সমস্ত রকমের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়ে থাকে। চলো আজকের ক্লাসটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পোয়েম অর্থাৎ কবিতাটা বুঝে নাও, তারপরে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পোয়েমটার নাম হচ্ছে ব্রেক 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 অর্থাৎ ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। পোয়েট অর্থাৎ কবি হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। এবার তোমরা পোয়েম অর্থাৎ কবিতাটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। বলা হচ্ছে এখানে ব্রেক 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 অর্থাৎ ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। অন দে কোল্ড গ্রে স্টোন, অন দে কোল্ড মানে কি? কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, গ্রে মানে কি? ধূসর, স্টোন মানে হচ্ছে পাথর। বলছে তোমার শীতল ধূসর পাথরে, ও সি মানে ও সমুদ্র। অর্থাৎ লেখক এখানে সমুদ্রকে বলছে যে তোমার শীতল ধূসর পাথরে সমস্ত কিছু ভেঙে ফেলো। ও সি মানে সমুদ্রকে বলছে কবি এখানে। অ্যান্ড মানে এবং, আই উড দ্যাট মাই টাং মানে হচ্ছে তোমরা জানো যে জিভ। ঠিক আছে, কুড আটকে যাচ্ছে, আটার মানে কি? এখানে চরমভাবে আটকে যাচ্ছে। বলছে আই উড দ্যাট মাই টাং কুড আমার জিহ্বা আটকাচ্ছে। দ্য থট দ্যাট অ্যারাইজ ইন মি, যে থট অর্থাৎ চিন্তাভাবনাটা আমার মধ্যে জাগ্রত হচ্ছে বা প্রকাশ হতে চাইছে, সেই চিন্তাভাবনাটা কি হচ্ছে? আমার ঠোঁটে আটকে যাচ্ছে, আমি সেটা প্রকাশ করতে পারছি না। এখানে কে বলছেন? এখানে টেনিসন বলছেন, কারণ টেনিসন খুব দুঃখ পেয়েছেন তার বন্ধুর মৃত্যুতে। তারপর কি বলা হচ্ছে দেখো, ও ভালো ফর দ্য ফিশারম্যানস বয়। ফিশারম্যান কি? ফিশারম্যান মানে হচ্ছে জেলের ছেলে। বলছে জেলের ছেলে ভালো। ঠিক আছে, দ্যাটস হি শট উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। বলছে দ্যাট হি শাউট উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। সে তার বোনের সাথে খেলা করছে এবং শাউট মানে হচ্ছে কি? চিৎকার চেঁচামেচি করছে। ওয়েল মানে ভালো, ফর দ্য সেলর ল্যাড মানে তোমরা জানো বালক, ও নাবিকের ছেলেও ভালো। দ্যাট হি সিং সে গান করছে, ইন হিজ বোট তার বোটে অর্থাৎ তার নৌকায় করে, অন দ্য বে অর্থাৎ সমুদ্রে তার নৌকা আছে, সেই নৌকায় বসে নাবিকের ছেলে কি করছে? গান করছে। তারপরে বলা হচ্ছে অ্যান্ড মানে এবং দ্য স্যাটলি শিপ মানে কি? জমকালো জাহাজ অর্থাৎ রাজকীয় জাহাজ। স্যাটলি শিপ মানে রাজকীয় জাহাজ বা
খুব বড় জাহাজের কথা বলছে। গো অন মানে চলে যায়, অন দেয়ার হেভেন, এখানে হেভেন মানে স্বর্গ নয়, এখানে হেভেন মানে হচ্ছে গন্তব্যস্থল, গন্তব্যস্থলে চলে যায়। আন্ডার দ্য হিল, হিল মানে কি পাহাড়, পাহাড়ের নিচে দিয়ে সেই গন্তব্যস্থলে চলে যায় জাহাজটা। বাট মানে কিন্তু, ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিস হ্যান্ড, বলছে সে মনে করছে যে একটা অদৃশ্য হাত তাকে কিন্তু স্পর্শ করছে। অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল, যে কণ্ঠস্বরটা যেন মনে হচ্ছে সেখানেই আছে। কার কণ্ঠস্বরের কথা বলছে? তার বন্ধুর কণ্ঠস্বরের কথা বলছে। ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। অ্যাট দ্য ফুট অফ দ্য ক্র্যাচ ওসি, বলছে পায়ের কাছে যে বিশাল বড় বড় পাথর আছে, ক্রেচ মানে হচ্ছে পাথর, যে বিশাল বড় বড় পাথর আছে সেগুলো কি বলছে? সেগুলোকে ভেঙে ফেলার কথা বলছে। সাগরকে অর্থাৎ সমুদ্রকে বলছে পায়ের কাছে যে বড় বড় পাথর আছে সেগুলোকে ভেঙে ফেলতে। বাট মানে কিন্তু, দ্য টেন্ডার টেন্ডার গ্রেস অফ এ ডে, বলছে টেন্ডার গ্রেস মানে কি আনন্দের দিন, অফ এ ডে টেন্ডার চরম আনন্দের দিন, দ্যাট ইজ ডেড যে দিনটায় মৃত্যু হয়েছে। বলছে চরম আনন্দের দিন যে দিনে মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? লেখকের বন্ধুর মৃত্যু হয়েছে, অর্থাৎ টেনিসনের বন্ধুর মৃত্যু হয়েছে। উইল নেভার কেম ব্যাক টু মি, সেই দিনটা তার কাছে কখনোই ফিরে আসবে না, সে কথাটাই এখানে বলা হচ্ছে। এবারে তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলো এখান থেকে। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হোম ডাজ টেনিসন কমমেমোরেট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ কাকে কবি স্মরণ করছিল এই ব্রেক ব্রেক কবিতায়? আর্থার হেনরি হ্যালেম, অর্থাৎ যিনি তার ফ্রেন্ড অর্থাৎ বন্ধু ছিল তাকে স্মরণ করছিল। দ্বিতীয় প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য স্পিকার মুড ইন দ্য পোয়েম, সম্বার মুড ছিল অর্থাৎ দুঃখজনক মুড ছিল। তারপরে আছে কি দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম, সি শোর অর্থাৎ সমুদ্রের ধারে বসেছিল। হোম ডাজ টেনিসন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, কাকে অ্যাড্রেস করেছিল প্রথম স্ট্যাঞ্জারে? দ্য ওয়েভ অফ দ্য সি, সমুদ্রকে অ্যাড্রেস করেছিল। তারপর বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার আর্নেস্টলি উইস, মানে খুব দৃঢ়ভাবে মানে খুব ভীষণ তার ইচ্ছা ছিল, উইস ছিল, হি কুড ডু ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার, কি আটার হিজ থট, তার যে চিন্তা ভাবনা সেটাকে প্রকাশ করার ইচ্ছা ছিল। পরের প্রশ্ন বলছে হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার, কি বলা হয়েছে দেখো ইন ব্ল্যাঙ্ক টার্ম, ইন ব্ল্যাঙ্ক টার্ম। তারপরে দেখো পরের প্রশ্ন 7 নম্বরের হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু মানে করছিল ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, পোয়েমের যে সেকেন্ড স্ট্যাঞ্জার সেখানে ফিশারম্যানের বয় কি করছিল, ছেলে কি করছিল? সে তার বোনের সঙ্গে খেলা করছিল, প্লে উইথ হিজ সিস্টার। তারপরের প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য সেলর ল্যাড ডু ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, সিং ইন হিজ বোট, সে তার বোটে বসে গান করছিল। তারপর বলছে হু সিং ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, এখানে অ্যান্সারটা হবে কি দ্য সেলর ল্যাড অর্থাৎ নাবিকের ছেলে গান করছিল। হাউ আর দ্য চিলড্রেন পটারিটি মানে আতঙ্কিত হয়েছিল ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার, অ্যান্সারটা হবে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে, অর্থাৎ টু বি ইন হারমোনি উইথ নেচার। তারপরে আছে দেখো 11 দাগের প্রশ্ন হাউ ডাজ দ্য হ্যাপি স্টেট মানে খুশি অবস্থা অফ দ্য চিলড্রেন ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জার এফেক্ট দ্য স্পিকার আনএবল টু আনলিফট দ্য স্পিকার মুড। তারপরে দেখো পরের প্রশ্ন আছে দেখো 12 দাগের প্রশ্ন হোয়ার ডু দ্য স্ট্যালিশিপ গো টু ইন থার্ড স্ট্যাঞ্জার অফ দ্য পোয়েম, কোথায় যাচ্ছিল? সে হ্যাভেন অর্থাৎ গন্তব্যস্থলে যাচ্ছিল। এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ হ্যাভেন ইমপ্লাই ইন দ্য থার্ড স্ট্যাঞ্জার, এখানে হচ্ছে সেটা কি দেখো রেটার্স অ্যান্ড রিফিউজ মানে পশ্চাদপসরণ এবং বা আশ্রয়। হোম ডাজ দ্য স্পিকার লং ফর ইন দ্য থার্ড স্ট্যাঞ্জার, হিজ ফ্রেন্ড।
তারপরে দেখো হুইচ লাইন অফ দ্য পোয়েম ইন দ্য রিপিটেড ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফোর্থ স্ট্যান্জার, অ্যান্সার হচ্ছে এখানে কি ফার্স্ট লাইন। তারপরের প্রশ্ন আছে দেখো, বলছে দ্য রিপিটেশন অফ দ্য ফার্স্ট লাইন ইন দ্য ফোর্থ স্ট্যান্জার টেল আস দ্যাট দ্য স্পিকার কন্টিনিউ ওয়াচিং দ্য ওয়েভ ক্র্যাশিং আপন দ্য শোর, হোয়াট বলছে হোয়াট ডাজ দিস সিগনিফাই, অ্যান্সার হচ্ছে কন্টিনিউটি অফ লাইন। তারপরে প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাকসেপ্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাকসেপ্ট হিজ স্পেন্ড ডেটস, এটাই তার পক্ষে কষ্টকর ছিল, তার বন্ধুর মৃত্যু। হোয়াট ডাজ দ্য পোয়েট লং ফর ইন দ্য লাস্ট স্ট্যান্জার দ্য রেট্রিটিভ দ্য পাস্ট। তারপর দেখো শেষ দেখো 19 দাগের প্রশ্ন আছে কি দেখো 19 তারপর 20 দেখো দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান কি এলিজি মানে বিষাদ সঙ্গীত। তারপর দেখো হু হ্যাজ রিটেন, কে লিখেছে এটা, অ্যালফ্রেড লর্ড টেনিসন লিখেছেন এই ব্রেক 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 কবিতাটি।